যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে? আরো আসতে বলেন। ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম? এবার আসেন, এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিলোসফি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থনীতি, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন, আপনি ওই সোনালী যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন। আমি কথা বুঝতে পারলেন? এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসের প্রযুক্তির বড়াই করতেছেন? অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না। যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে। আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। কার বইয়ের উপরে? এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না। আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জাবির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্সে ওমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খাওয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমার কাছে নোট করা আছে। এমন কোনো সাবজেক্ট নাই। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি, কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে 1-2 বছর নয়, প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি। ওরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে, কর দিয়ে থাকতো। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছে আমরা চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে। শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে। আপনি আল খাওয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবির ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। ওরা যে সংস্কৃতি, বেহায়াপনা, জেনা, ফ্রি মিক্সিং, সমকামিতা, ট্রান্সজেন্ডার একটা ইস্যু ছাড়ছে, আস্তে আস্তে সারা বিশ্বে এগুলো ছড়ায় পড়তেছে। শিক্ষানীতির বাইরে নয়, ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি। এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট 100 বছর থেকে বেশি। এই করতে 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 শিক্ষা এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে ভাই? একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট, একটা হলো ইসলামিক স্কুল অফ থট। আমার সাথে বলেন, একটা সেকুলার স্কুল অফ থট, একটা ইসলামিক স্কুল অফ থট। সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে, শুরুতে বলেছি 20 বছর পড়বেন, 20টা সূরা মুখস্থ করতে পারবেন না। সোজা কথা, এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না, বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে, বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে। পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক, এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে, তবে বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বর্তমান জিওপলিটিক্স, বর্তমান দর্শন, এই জিনিসগুলোর ল্যাকিংস আছে। কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না। একজন বক্তা, দায়ী, আলেম মানুষ, তিনি মাশাআল্লাহ বয়ান করেন, কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন, কিন্তু তিনি ইংরেজি বোঝেন না, সায়েন্স বোঝেন না, ইকোনমি বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না। কেন এরকম হলো? কারণ এই সিলেবাসের মধ্যে এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল। বুঝাতে পারতেছি আমি কি? বুঝতে পারতেছেন? আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ MBBS ডক্টর,
তিনি ইমামতি করতে পারছেন না কেন? এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন? তার কেরাত শুদ্ধ না কেন? কারণ তিনি তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন, বাট কোরআন শেখেন নাই। বুঝতে পারছি? দুইটা দল আছে, দুই দিকে। দুটা কোন দিকে? দুইটা দুই দিকে। এই হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট। এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ। শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দৌড়াচ্ছে দুইটা। উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুটাকে সমন্বয় করা। তাহলে আজকে এই টিকটক জেনারেশন দেখতে হতো না, বেয়াদব প্রজন্ম দেখতে হতো না, এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না। তারা হালাল হারাম বুঝতো, নীতি নৈতিকতা বুঝতো, শেকড় চিনত। তাদেরকে ওমর ইবনুল খাত্তাবের নাম জানাতে হতো না, খালিদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না, বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না। সমস্যাটা বুঝতে পারছেন ভাই? কোন জায়গায় সমন্বয় হয় নাই? কি হয় নাই? সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই, কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই। তো কথাগুলো অনেক বড় স্কেলের, এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার, অনেক কঠিন, রাস্তা অনেক জটিল, কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এই কাজ যদি আমরা আগামী 20 থেকে 30 বছরে করতে ব্যর্থ হই, আরো 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না। দেখে নিয়েন আপনি, শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না, আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে। নামাজটাকে সে অপশনাল মনে করবে। রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হবে, ও যে আর কি করতে পারে, দেখবে যে পশু হয়ে গেছে, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি। এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা? আমার ক্ষুদ্র গবেষণায় 3টা। কয়টা ভাই? আচ্ছা, এটাই শেষ কথা। পথ ও পদ্ধতি খুব কম। কেন কম? কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই। এখানে বসে অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এই পর্যন্তই। আমার হাতে কোনো ক্ষমতা নাই, এবং আমার মতো হাজার হাজার আবু তো আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, আরও যারা বড় বড় স্কলার আছেন, কেউই কিছু করতে পারবেন না। কেন? কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই। কে করতে পারবেন? যিনি একজন সৎ নেতা, যিনি একজন সৎ নেতা, যোগ্য নেতা, যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন, যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে, দিনের বুঝ আছে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে। বলেন আমিন। আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান। কেন পারবেন? উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন। তিনি মানুষকে ফোর্স করতে পারবেন, এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে, যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে। এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামী শিক্ষা ঢুকে গেছে ইনশাআল্লাহ। একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ। তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে। এটা আমার আপনার সাধ্যের মধ্যে নাই, কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো। কি দেখাতে পারবো? তো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো। এটা একটা বিশাল জিনিস। এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের, নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না। এটা একটা পথ। যদি আমাদের উপরে এমন কোনো নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে, ইনশাল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব, এখনো সম্ভব। আযাব আসার আগেই বাঁচানো সম্ভব। আমার কথা বুঝে যায়? 1 নম্বর পথ। এই পথটা কঠিন না সহজ? বলেন। মারাত্মক কঠিন। এটা কি? মারাত্মক কঠিন। কারণ এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ার। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার ইচ্ছা কেড়ে নেন। আয়াতটা মনে আছে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা। তিনি দিতে পারেন, নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, কমাতে পারেন।